বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের এই মহামারীর দিনে তোমাদের পাঠদান বন্ধ। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নেব। এটা হচ্ছে অনুশীলনী 5 বীজগণিতের ক্লাস নেব। আর এই অধ্যায়টার নাম হচ্ছে সমাধান করো। তাই তোমরা বাড়িতে বসে যেখানে আসো সেখানে আমার সাথে এই বই খাতা নিয়ে বসে যাও। তোমরা এই অধ্যায়টা আমি কীভাবে করাই তার কলা কৌশলগুলো মনে রাখবে এবং ভালোভাবে তোমরা রপ্ত করবে। কীভাবে আমি এই অঙ্কটা খুব সহজেই করাবো আশা করি তোমরা শিখতে পারবে যদি মনোযোগ সহকারে টেবিলে বসে। তো দেখো, আলোচনা একে আছে তোমাদের সমাধান। তো এখানে দেখা যাচ্ছে সমাধান করো 12 থেকে 23। আমরা 12 নম্বর অঙ্কটা শুরু করলাম। 12 নম্বরে প্রথমে পেয়েছে x + 4 = 13। তো সমাধান করতে গেলে খেয়াল রাখবে যে খালি যে এই সংখ্যাগুলো যেমন 4, 5 এগুলো এই যে মাঝখানে সমান সমান আছে এটা ডান পাশে আসে, আর এবিসিডি যে অঙ্কগুলো পাওয়ারগুলো থাকে এগুলো সবসময় বাম পাশে থাকে। তো এই পাশের অঙ্ক এই পাশে গেলে চিহ্ন বিপরীত হয়ে, অর্থাৎ এখানে প্লাস থাকে এখানে মাইনাস হয়ে আসবে, প্লাস থাকলে মাইনাস হবে। এই পাশের অঙ্ক এই পাশে আসলে চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ যদি প্লাস থাকে এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই কথাগুলো মনে রাখি আমার এই অঙ্কগুলো করা খুবই সহজ। যেমন প্রথম দেখি x = 13, এটা আছে +4, এটা আছে -4, বা x = 13 থেকে 4 গেলে কত থেকে দেখো 9 থাকে নাকি? তো 13 দেখো 9 থেকে 4 গেলে তো এখানে আমাদের আছে প্লাস চিহ্ন, বড়টার চিহ্ন 13 বড় বা বেশি সংখ্যা এটার চিহ্ন বসবে, কারণ এখানে চিহ্ন আছে প্লাস, এখানে প্রথম হচ্ছে প্লাস, তার দরকার নেই। তো এই আমাদের প্রসেস। এখন দেখো নির্ণয়ে বীজ অথবা সমাধান যাই দেখো, নির্ণয় সমাধান x = 9। নম্বর x + 5 = 9। তো আমাদের এখানে করণীয় দেখো কি আছে, x = 9, এটা +5 এটা -5। এটা দেখো x থেকে আমাদের 9 যাবে, অর্থাৎ থাকবে 4। তো 9 এর চিহ্ন কি প্লাস, এখানে প্রথম প্লাসের বিষয় না। এখন দেখো নির্ণয় সমাধান x = 4। ইচ্ছে করলে এখানে নির্ণয় বীজও লিখতে পারো। তো পরবর্তী প্রশ্নে যাই। আমরা 14 নম্বর দেখছি y + 1 = 10। সেই আগের মতো আমরা দেখব যে এখানে y লিখবে =10, এটা +1 এখানে -1, বা y = 9, 10 এর চিহ্ন হচ্ছে প্লাস, 1 এর চিহ্ন হচ্ছে মাইনাস। তো দুইটা দুই পদের চিহ্ন হলে আমাদের অঙ্কটা বিয়োগ হবে, অর্থাৎ 10 থেকে 1 যাবে থাকবে 9, 10 এর চিহ্ন প্লাস, 9 এর প্লাস, প্রথম চিহ্ন না থাকলে মনে প্লাস আছে। অর্থাৎ নির্ণয় সমাধান y = 9, অথবা নির্ণয় বীজ লিখলেও হবে। পরবর্তী 14
বা আমরা দেখব ওয়াই সমান 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 ডান পাশে পাঠায় সংখ্যাটা এটা আছে -5, এই পাশে আসলে হবে +5। তো এখন ওয়াই সমান এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, অর্থাৎ 11 চিহ্ন হচ্ছে প্লাস, 5 চিহ্ন প্লাস, তো দুটোই আমাদের যোগ চিহ্ন আছে, তো আমাদের অঙ্কটা যোগ হবে 11 + 16। অর্থাৎ নির্ণয় সমাধান ওয়াই সমান 16। আমরা 16 নাম্বার যে প্লাস সমান 15, জেড প্লাস 3 সমান 15 বা জেডটা প্লাস এর পাশে যে প্লাস 3 সমান সমানে বাম পাশে গেলে হবে -3, জেড সমান 15 থেকে 3 যাবে থাকবে 12, অর্থাৎ নির্ণয় সমান জেড সমান 12। আমরা 17 নম্বর একটু ভিন্ন দেখতে হবে। এতক্ষণ 12 থেকে 16 একই নিয়ে ছিল, এখন একটু অন্যভাবে, অর্থাৎ আমাদের 3x সমান 12, 3x সমান 12 হলে অর্থাৎ আমরা দেখবো এখানে x সমান সমান, তো এখানে ভাগ দেবো, এটা ভাগ হবে, অর্থাৎ একটা সংখ্যা একটি সংখ্যা হয় এটা ভাগ আকারে বলবে, অর্থাৎ এই 3 নিচে বলবে। এখন 3 দিয়া 12কে ভাগ দাও, 3 থেকে 12, অর্থাৎ x সমান 4। নির্ণয় সমাধান x সমান 4। নম্বর 2x plus 1 সমান 9। আমরা দেখতে পাচ্ছি প্রথমে লিখব 2x সমান 9, এটা প্লাস 1, বাম পাশে আসতে হবে -1 বা 2x 9 থেকে আমাদের x এর ভ্যালু থাকবে 8। এখন অর্থাৎ x সমান করে হবে 8, নিচে হবে 2, অর্থাৎ 8 গুণে 4 গুণে 8, অর্থাৎ x সমান 4, অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান 4। পরবর্তী প্রশ্ন 20, -5 সমান 17। তো আবার 20 নম্বরটা মিলিয়ে দেখছি, 3x - 5 সমান 17 বা 3x সমান 17 থেকে -5 অবশ্যই হবে +5। তো আমাদের এই অঙ্কের ধর্মই হচ্ছে বা নিয়ম হচ্ছে সমান সমানের এই পাশের সংখ্যা এই পাশে গেলে চিহ্ন পরিবর্তন, খালি সংখ্যাগুলো সবসময় ডান পাশে চলে আসে। তো 3x সমান 17 চিহ্ন প্লাস 5 চিহ্ন প্লাস, 17 পর যোগ করো কত হবে 23, 22 17 পর যোগ করলাম 22 বা x সমান সমান এই কাজটা ঠিক সমাসার মাঝখানে শুরু হবে, পরে 22 হচ্ছে 3, তো এটা বাদ যাচ্ছে না, এখানে সীমাবদ্ধ শেষ। নির্ণয়
সমাধান x সমান 22/3 21 7x minus 2 সমান x plus 16। আমাদের কাজ হচ্ছে এই অঙ্কটা একটু আগে থেকে আবার ভিন্ন 7x এটা হচ্ছে প্লাস এক্স, এটা বাম পাশে চলে আসবে অর্থাৎ মাইনাস এক্স হবে 16। এটা হচ্ছে -2, ডান পাশে আসলে হবে +2। তো 7 এর চিহ্ন হচ্ছে প্লাস, এক্স এর চিহ্ন হচ্ছে মাইনাস, অর্থাৎ 4টা এক্স থেকে একটা এক্স যাবে, থাকবে 6টা এক্স। 16 আর কি যোগ করলে হবে 18। তো এক্স সমান অর্থাৎ 18/6, অর্থাৎ 6 কে 18 কি বার 6 18, অর্থাৎ x সমান 30। নির্ণয়ের সমাধান x সমান 3। আমরা ডান পাশে 22 নম্বর করাচ্ছি। তো তোমরা দেখো এর পাশে মধ্যে আছে +3, এটা বাম পাশে চলে যাবে মাইনাসে, বাম পাশে মাইনাস x থাকবে 14, ডান পাশে নিয়ে আসবো 3 প্লাস এর পাশে আসবে -3 বা -x সমান, অর্থাৎ 14 চিহ্ন হচ্ছে প্লাস আর 3 চিহ্ন হচ্ছে মাইনাস, অঙ্কটা বিয়োগ হবে, 14 থেকে 3 যাবে, থাকবে 11। তবে তোমরা এখানে যে জিনিসটা খেয়াল রাখবে, বেশিরভাগ শিক্ষার্থী এই অঙ্কটা ভুল করে, অর্থাৎ x সমান এই মাইনাসটা আমাদের ডান পাশে চলে আসবে, এটা হবে 11 -11। আবার সংখ্যা কিন্তু সংখ্যা থাকলে চিহ্ন বিপরীত হয়ে আসে, কিন্তু যদি শুধু চিহ্ন আসে, এখানে আছে মাইনাস, এটা মাইনাসই হবে, এটা কিন্তু এক পাশে আসলে প্লাস হবে না, এটা তোমরা খেয়াল রাখবে। শুধু চিহ্ন আসলে যে চিহ্ন থাকে ওই চিহ্নই হবে ডান পাশে গেলে। নির্ণয়ের সমাধান -11। নম্বর 23, 2x plus 9 সমান 3 বা 2x ওই একই নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে +9, এটা হচ্ছে -9 বা 2x সমান 9 থেকে আমার 3 এর চিহ্ন হচ্ছে প্লাস, 9 এর চিহ্ন মাইনাস, দুই পদের চিহ্ন এলে আমার অঙ্কটা বিয়োগ হবে, অর্থাৎ 9 থেকে 3 যাবে, থাকবে 6। আর এখানে চিহ্ন হচ্ছে 9 বড় না 3 বড়, অবশ্যই 9 বড়, 9 এর চিহ্ন মাইনাস, এখানে মাইনাস বসবে, বা x সমান -6, এটা একটুটা নিচে বসবে, অর্থাৎ -6 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দুগুণে 6, অর্থাৎ x সমান -3। নির্ণয়ের সমাধান x সমান -3। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই আমাদের 5 অনুশীলনীর এই অঙ্কগুলো তোমরা আবার বাসায় বসে দেখবে, বারবার করবে। তো তোমরা করোনা ভাইরাসে নিজেকে নিরাপদ রাখো, তোমাদের পরিবারকে নিরাপদ রাখো, ঘর থেকে বের হলে মাস্ক পরে বের হবে, কারণ ছাড়া বাহিরে না বেরোনোই উচিত। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।